চুপটা তো থাকতে হবে, সামনে কাউন্সিলর ভোট আসছে, তারপরে তো 26-এর টোপটা হা করে বসে আছে কতক্ষণে দিল্লির গদিটা নেবো আর ব্যাটাকে বাংলায় বসাবো মোদিকে সরিয়ে। সেই টোপের মধ্যেই যে খেলটা চলছে, সব থেকে যে বড় রূপকুমারী চন্দ্রিমা যে অর্থমন্ত্রী হয়ে রয়েছে, এদিকে দেশে বলছি টাকা নেই টাকা নেই, তো কোথার থেকে রাবণ দশেরা এতগুলো ক্লাবকে 80 লাখ 90 লাখ টাকা এত হাজার তত হাজার করে 85,000 যে কোনো খেলের মধ্যে এত টাকা কোথার থেকে আসছে? যে সিএম হয়েই আর সঙ্গে আবার দুটো ধারা এক্সট্রা নিয়ে রয়েছে আইনমন্ত্রী আর স্বাস্থ্য দপ্তর খেলটার মধ্যে, সেখানে যদি মাইনেটাও তার বাড়ে, আমি ধরে রাখলাম না হয় বড় লোক বড় জোর 3 লাখ হলো, 3 লাখ হলে গোটা পশ্চিম বাংলার রাবণ। এই ভিডিওটি গত কয়েক মাস আগের ভিডিও, কিন্তু এই ভিডিওটার কথাগুলো যদি আপনি মন দিয়ে শুনেন তাহলে বুঝবেন যে এই ভিডিওর কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ। এই মহিলা যে কতটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা আপনি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই মানুষটার ভাষণ শুনলে বোঝা যায় যে তার চোখে মুখে লেগে আছে এক বড় ধরনের জেদ, যেটা পূরণ করার আশায় আছেন এই ভদ্র মহিলা। পুরো ভিডিওটি দেখাবো আপনাদের, এবং তার আগে বলেনি যে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করেই আমরা ভিডিও তৈরি করে থাকি, তাই অবশ্যই আপনাদের মন্তব্যগুলো আমাদের জানাতে ভুলবেন না। তো চলুন আমরা দেখি এবার সেই ভদ্র মহিলা কি বলল, তার গুরুত্বপূর্ণ বক্তব্যটি আমরা একবার শুনে নিই। বেশ পুরনো ভিডিও, কিন্তু আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। চুপটা তো থাকতে হবে, সামনে কাউন্সিলর ভোট আসছে, তারপরে তো 26-এর টোপটা করে বসে আছে কতক্ষণে দিল্লির গদিটা নেবো আর ব্যাটাকে বাংলায় বসাবো মোদিকে সরিয়ে। সেই টোপের মধ্যেই যে খেলটা চলছে, সেখানে ওই শুভেন্দু যা একটু ইয়েস নো করছে, আর তো কেউ সাড়া দিচ্ছে না। আর সবকটাই তো জানে সব থেকে যে বড় রূপকুমারী চন্দ্রিমা যে অর্থমন্ত্রী হয়ে রয়েছে, এদিকে দেশে বলছি টাকা নেই টাকা নেই, তো কোথার থেকে রাবণ দশেরা এতগুলো ক্লাবকে 80 লাখ 90 লাখ টাকা এত হাজার তত হাজার করে ওই তো 85,000 যে কোনো খেলের মধ্যে এত টাকা কোথার থেকে আসছে? যে সিএম হয়েই আর সঙ্গে আবার দুটো ধারা এক্সট্রা নিয়ে রয়েছে আইনমন্ত্রী আর স্বাস্থ্য দপ্তর খেলটার মধ্যে, সেখানে যদি মাইনেটাও তার বাড়ে, আমি ধরে রাখলাম না হয় বড় লোক বড় জোর 3 লাখ হলো, তো 3 লাখ হলে গোটা পশ্চিম বাংলার রাবণ দশেরা রাবণ চেরিদের খাওয়াতে সবই দেখা আছে। ওই জন্য এত ফুর্তির গাড়ি চড়ছি, আর 7টা কুকুর সাদা কুকুর ছুটছে, আর পেছনে কালো কুকুর, আর 2-3টে করে পাইলট কার ছুটছে। একটা নারী হয়ে জেল বেচে, কোর্ট বেচে, চিড়িয়াখানা বেচে, সিনেমা হল বেচে, হসপিটাল বেচে, সব কিছু বেচে খেয়েছে, যার জন্য তো যতগুলো নাম দিয়েছিল সেই নামগুলোই যদি পাবলিক একটু তুলে ধরে চিন্তা করে যে জিনিসগুলো সঠিক হলো কি বেঠিক হলো। নাম দিয়েছি স্বাস্থ্য সাথী, নিভিয়ে দিয়েছি জীবনবাতি, চোখ কিডনি দেহ শিশুর জীবন সহ, নাম দিয়েছি লক্ষ্মী ভাণ্ডার, যার জিনিস তাকেই দিলাম, তলায় তার ছেঁদা ভাণ্ডার, নাম দিয়েছি বার্ধক্য ভাতা বিধবা ভাতা, কেড়ে নিয়েছি জমি সম্পত্তির সকল খাতা, নাম দিয়েছি কন্যাশ্রী রূপশ্রী, সংসার চালাতে মেকআপ করে চলেছি দেহ বিক্রি, নাম দিলাম যুবসাথী যুবতী সাথী, চাকরি চাইতেই হাত পাতলে পোঁদে মারছি একটা লাথি। আর যদি আমার সন্তানটা হতো, নিজে তো হাঁ করে রয়েছে, কখন এসে ছেলেরই ওরপে ভাইপো হওয়া, যেখানে বাবুনেরও শরীরে পেসমেকার বসে গেছে, যে কোনো সময় বাবুনেরও হরিবোল ডাক এসে যাবে। আগের ভাইটা চলে গেছে মদে করোনা নাটকে খেল হয়ে গেছে 30-এর বিট টালির চাল। হয়তো লক্ষ্মীরই তো ছেদা ভাণ্ডার জনগণেরই চুষেকে জনগণকে দান ছত্র, কারণ সামনেই তো আসছে কাউন্সিলরের ভোটটা। নিজের কন্যার আছে কতগুলো পুরুষের জীবন খেয়েছে, কালীঘাট পার্কের সুব্রত মুখার্জি সহ, রঞ্জিত ঘোষ সহ, যে তবে গিয়ে লাইলা মজনু, রিনা ব্রাউন, কৃষ্ণেন্দু, তাদেরও পথ শেষ হয়ে গেছে। হেমন্ত জেঠুরও ঠ্যাং ধরে কেওড়াতলা শ্মশানে সময় কাটিয়েছিলাম। এত কেন ভয় লাগবে? সেই সিআইডি মেজর নাতনি আছি, কোথায় গেছে সে 42টা থানা? নিজে করে রেখেছে 178টা থানা, 8টা লেডি থানা। অপরাজিতা রায়, সরোজিনী সোরেন, ওই নীলারা খাচ্ছে বসে বসে, চলে গেল ঝাড়গ্রামে কাপড় তুলে নাচতে, সেখানে তো আবার টপিনি রয়েছে ভারতী ঘোষ। লজ্জা ঘেন্না করছে না একটাই শব্দ দিই যে আমার কাজ শেষ হয়ে গেছে, আমার কাজ ফুরিয়ে গেছে, তোমরা তোমাদের দেখে চুনতে বিচার বিবেচনা করে ব্যবস্থা করো, আমার বিদায়ের পালা হয়েছে, এবার আমায় বিদায় দাও, তবেই বাংলা বাঁচবে। পাবলিককে দিতে হবে, ভোট দেওয়া বন্ধ করতে হবে, সবকিছু বন্ধ করতে। তো দেখলেন পুরো ভিডিওটি, এবং আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্যের উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করে থাকি, তাই অবশ্যই আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।